গ্রাম মানেই শান্তির আরেকটা জায়গা। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা ওজন কমানো নিয়ে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই হিসাবে ভিডিও করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর গ্রামে বেড়াতে আসছি। এই শীতের মধ্যে গ্রামে বেড়ানোর আনন্দটাই কিন্তু আলাদা। সকাল সকাল কুয়াশার মধ্যে একটু হাঁটা, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম অনেক ভালো লাগতো গ্রামের দৃশ্যগুলো। এই সিজনে গ্রামের যে সবজিগুলো তাজা তাজা ওইগুলো এনে রান্না করা আমার কাছে অনেক ভালো লাগতো। তো যাই হোক, অনেক বছর পরে আজকে মাটির চুলায় রান্না করব। নানুর বাড়িতে আসার পর থেকে আমার ইচ্ছে করতেছে নিজে মাটির চুলায় রান্না করে খাই। আসলে গ্যাসের রান্নাগুলো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু মাটির চুলার রান্নাটাই বেশি ভালো লাগে। তো এই তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখানে ছিল সরপুঁটি মাছ। গ্রামের তাজা তাজা মাছগুলো খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এরকম তাজা মাছ দিয়ে গরম গরম ভাত দিয়ে রোদে বসে এক প্লেট ভাত খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমি যেহেতু ডায়েট করে খেতে পারি না, চাইলেও কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু সবাই বলতেছে কোনো ডায়েট চলবে না, আজকে খাওয়া দাওয়া খেতে হবে যেহেতু বেড়াতে আসছি। তো যাই হোক, মাছগুলোকে ভালোভাবে মশলাপাতি দিয়ে মেখে নিলাম। তারপরে আমি চুলায় আগুন ধরাতে একটু আমার কষ্ট হচ্ছে, তারপরেও পারছি। যেহেতু অনেক বছর পরে মাটির চুলায় বসছি রান্না করার জন্য, একটু হিমশিম তো খেতেই হবে। তো এই তো আমার চুলায় কিন্তু আগুন ধরানো শেষ। আমি মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। মাটির চুলার রান্নাটা আমার বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন হাতে কতটা কালি লেগে গেছে, কিন্তু তারপরও কেন জানি না আজকে অনেক আনন্দ লাগতেছে মাটির চুলায় রান্না করে। একটা একটা করে সব মাছের পিস দিয়ে দিলাম। আর এই চুলাটা দেখতেছেন, 3 চুলা, একদম একসাথে 3টা রান্না হয়ে যাবে, ভাত তরকারি সব কিছু। আমার কিন্তু খুব ভালো লাগছে এই চুলাটা দেখে, একসাথে অল্প সময়ের ভিতরে রান্না শেষ হয়ে যাবে। তো যাই হোক, মাছ ভাজিটা শেষ করেই আমি মাংস বসাই দিছি। যেহেতু মেহমান বাড়িতে এসেছে, অবশ্যই মাংসটা তো রাঁধতেই হবে। আর আমাদের কিন্তু নোয়াখালীতে অতিথি আপ্যায়নে কিন্তু কমতি থাকে না। শুধু মাংস না, আরও অনেক রান্না ছিল, সবগুলো ভিডিওতে আনতে পারিনি। আমি মাছ ভাজি আর মাংসটা রান্না করে উঠে গেছি। কেউ আমাকে রান্না করতে দিচ্ছে না, কারণ বলতেছে মেহমান বাড়িতে আসলে রান্না করা নাকি নিষেধ। তো আমার যেহেতু শখ, তাই আমি রান্না করতে বসছি। তো কি করার, উঠে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর লং করব না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যেহেতু নানুর বাড়িতে আসছি, অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ওজন কমিয়ে নিজেকে স্লিম এবং ফিট রাখবেন। আল্লাহ হাফেজ।